তা দিয়ে আমার আল্লাহরে ডাকতাম, উসিলা করতাম। মারহাবা কোন, আরেকটু জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি ফরিদউদ্দীন আত্তার রাহিমাহুল্লাহু তাআলা তিনি কি করলেন? মার খেজমত করতেন, মাকে ভালোবাসতেন, মার বাজারাট করতেন। আমার বন্ধুরা, বাবাজিরা, তার জন্মস্থান হলো বাগদাদের শহরে, ইরাকের শহরে। বাগদাদের একটু সাইটে ওনার বাড়িটা ছিল। ও বাদানরা, তিনি বর্ণনা করেন, আমি নগণ্যতম ব্যক্তি, সাধারণ ব্যক্তি, আমার ইলিম নাই, তবে আমি উসিলা করতাম, আমার আল্লাহর শান গাইতাম, আমার আল্লাহকে ভালোবাসতাম, আমি আল্লাহর রুকু করতাম, সাজদা করতাম, আমার মা দরদির খেজমত করতাম। আমার মা একা ছিলেন, আমার বাবা ইন্তেকালের পর আমার মার ভরণ পোষণটা আমি করতাম, আমার মার খাবার দাবারের ব্যবস্থা করতাম। পৃথিবীর মানুষরা শুনো শুনো, হঠাৎ একদিন আমার মাকে প্রশ্ন করলাম, মা গো, অমাম, জীবিকা উপার্জন করার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই ফরিদউদ্দীন আত্তার রাহিমাহুল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, আমার টাকা নাই, পয়সা নাই, আমার খাবার দাবারের অভাব, আল্লাহ আমার মা আমাকে ভালোবাসেন, মা আমাকে মহব্বত করেন, আল্লাহ গো, কেমন করে আমি কি করব? টাকা নাই, পয়সা নাই। আল্লাহর ওলি তার মাকে বললেন, মা গো, মা একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আল্লাহ যেন কিছু টাকা পয়সা ব্যবস্থা করে দেয়। যদি আল্লাহ ব্যবস্থা করে দেয় তাহলে আমি একটা হালাল ব্যবসা করব। মারহাবা কোন, আর একটু জোরে কোন মারহাবা। আর বাংলার জমিনের হিসাবলা আম তোলা, জাম তোলা, খেত তোলা, বর তোলা বইয়া সিংগাটা নেই, আছে না নাই? জোরে কোন আছে না নাই? লাল কাপড় একটা দিল ফোরনে আর একটা দিল গায়ে, এগুলা দিয়া সে কি ফিরসাব সাজে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাজান অনর্থক কোনো কথা বলবো না। শাহ আবু সাইদ আল হাদিস, ইট ইজ এ ডেঞ্জারাস ম্যান। কেমন কোরআন হাদিস থেকে আলোচনা করবো, এরা কোনো কথাবার্তা বলবো না। যদি ভুল হয় আমাকে ধরবেন, জবাব না দিতে পারলে জেলে ঢুকাইবেন, সমস্যা নাই। বাজানলেন আল্লাহর ওলি ফরিদউদ্দীন আত্তার রাহিমাহুল্লাহু তাআলা তিনি বললেন, মা আল্লাহর কাছে একটু চাও না আমার জন্য, আমার টাকা নাই, পয়সা নাই, আল্লাহ যদি আমাকে টাকা দেয়, বসেন, আল্লাহ যদি আমার টাকা দেয়, পয়সা দেয়, তাহলে একটা হালাল ব্যবসা বাণিজ্য করব, সেটার মধ্য দিয়ে জীবিকা উপার্জন করব, আমি আহার করব, আপনাকে খাওয়াবো দাওয়াবো। ও মা, হালাল উপার্জনের করে আমি জান্নাতে যাইতে চাই। ফরিদউদ্দীনের মা মুস্কি হাসি দিয়া আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন, আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আবার সন্তান একা, ভাই নাই, বন্ধু বান্ধব নাই, আমার সন্তানটা দিনদার ইমানদার হতে চাই, হালাল ব্যবসা বাণিজ্য খুঁজতেছে, আল্লাহ আমার বাচ্চাটারে সঠিক রাস্তা দিয়া দাও, টাকা পয়সার মালিক বানাইয়া দাও, সে যেন বাগদাদের শহরে ব্যবসা বাণিজ্য করতে পারে। চিল্লে এখন মারহাবা, আল্লাহু আকবার। সিলেটে হোক, রাজশাহীতে হোক, খুলনায় হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, সৌদি আরব হোক, যে জায়গার মধ্যে হোক, একটা ইমানদার রয়েছে, আল্লাহ বলেন আমি কিয়ামত করতাম না। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে এখন মারহাবা। তো ইমানদারের দাম আছে না নাই? আর আপনি আবু জাহেল্লার দলের কুসংস্কার আইনা ইমানদারের পাশে গান বাজাইতেছেন, এটা কি জায়েজ? জোরে কোন, এটা হারাম। কি হারাম? অনেক না মনে করবো যে হুজুর তো মারেফতের নাই, এ হুজুরে আর দাওয়াত দেওয়া সম্ভব নাই নাকি? বাদাম দাওয়াত দিলে দেন, না দিলে নাই। আবু সাইদ আদির ডাইরেক্টের ডেটই নাই।
আমার বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন আলা সাবধান। আলা শব্দটা হইছে হুরুফে জার, তাহার অর্থটা হচ্ছে সাবধান, সংকেত সূচক। আল্লাহ কয় খবরদার, বেশি বাতবি তোর মাথা উড়াই দেব। আসেনি ইলা পাবলিক আপনাদের এলাকায় নাই? কয় এই বেশি কথা কইস না, যদি আবার মাতস তোর কল্লা শেষ। আসেনি? আসেনি? আল্লাহ কয় খবরদার, আলা সাবধান, ইন্না নিশ্চয়। ইন্না শব্দের অর্থ নিশ্চয়। ইন্না শব্দটা হইছে হুরুফে মুশাব্বাহাত বিল ফাইল, যাহা সন্দেহকে দূরীভূত করে, ক্যান্সেল করে। অর্থাৎ আপনার আমার বিভিন্ন বিষয় শুনিয়া সন্দেহ থাকে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন ইন্না নিশ্চয় আউলিয়া, যারা আমি আল্লাহর আউলিয়া হয়েছে, ওলি হয়েছে, বন্ধু হয়েছে, দুস্থ হয়েছে, লা খাউফ, তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পৃথিবীর জমিনেও না আখিরাতেও। জোরে কোন আসেনি? আসেনি? আমার বন্ধুরা বাবাজিরা, এই আমার স্ট্যান্ডটা উঠে দাও না একটু, এটার তলে কোনো কিছু দাও, ঘুমায় রইস। আমার বন্ধুরা বাবাজিরা, ওলি আল্লাহ বলতে সাধারণ না। আমার আল্লাহ বলেন আমার ওলি যারা, আমার বন্ধু যারা, দোস্ত যারা, তাদের ভয় নাই, ভীতি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পৃথিবীর জমিনেও না আখিরাতেও না। দে একটা দে, নিচের একটা দিয়ে দাও, নিচের একটা দিয়ে দাও। দরেশ্বরী বলেন আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কাউকে বানাইছো খালিলুল্লাহ, কাউকে বানাইছো জালিলুল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। আমার বন্ধুরা বাবাজিরা বলতেছিলাম, তাহলে আপনার আমার করণীয় কি? ওলিদের দরবারে, ওলিদের দরবারে আপনার আমার করণীয় হচ্ছে তাদের পাশে যাবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা, যদি আপনার সূরা মুলক এবং ইয়াসিন, রহমান এগুলো যদি মুখস্থ থাকে, আপনি তিলাওয়াত করবেন। ও বাজানরা, আমার আল্লাহ বলেন আমার ওলির উরসিলায় আমার কাছে চাইবাম, আমার ওলির মাধ্যমে আমার কাছে চাইবাম। কেননা আমার আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনের আয়াত। মারহাবা কোন। ও বাজানরা, আপনার আমার মা বাবা আছে না নাই? এখন ধরেন যদি আপনার আমার মা বাবা না আসতেন, মা বাবা থেকে আপনার আমার আশাটা শুরু। মা বাবা যদি না আসতেন, না আলিঙ্গন করতেন, আমার পৃথিবীর জমিনে আওয়া কি সম্ভব হইতো? বাজান রে, না না, পৃথিবীর জমিনে আসার কোনো সৌভাগ্য হতো না। অতএব পৃথিবীর জমিনে আসার সৌভাগ্যটা হচ্ছে আমার ওসিলা, আমার মা বাবা। জুড়ে কোন ঠিক কিনা? ও বাজান, আমার আল্লাহ এই জন্য কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, তোমরা ওসিলার মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও।
ওসিলা ধরেন আমার নবী, নবীর সাহাবী, আনসারী, মুহাজির, ওলি, আব্দুল গৌস, কুতুব, পীর, মাশায়েখ, এদের ওসিলা ধরে আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ ইন দি মিন টাইমে ওই মুহূর্তে তোদের চাওয়া পাওয়াকে পূরণ করে দিয়ে দিব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাদান গুসা করছেন? হ্যাঁ, হায় হায় হুজুর ফতোয়া দিল রে, এখন গান বাদ্য কিভাবে করি আর কিভাবে যাই, নাকি মনে মনে চিন্তা করতেছেন? আহা বাজান, এগুলা বক্তারা আলোচনা করে না। কেন করে না জানেন? তার রুটি বন্ধ হইয়া যাইব, প্রোগ্রাম বন্ধ হইয়া যাইব। হারে যত জায়গায় আল্লাহর ওলিরা আছে বেসহাল, আল্লাহর ওলিরা মাসুম, আল্লাহর নবীগণ মাসুম, সাহাবীরা মাসুম, ইমানদাররা মাসুম। জোরে কোন ঠিক কিনা? তাদের পাশে যাইয়া আপনি দুনিয়ার শয়তানের কুসংস্কার আনিয়া আপনি ড্যান্সার করবেন, নর্তকী নাচাইবেন, এটা কি আল্লাহ মাইনা নিব? এই জন্যও তো ওলি আব্দাল আছে, কিন্তু অনেক জায়গায় দেখা গেছে গজব আল্লাহ দেয়, কিন্তু গজবটা দেওয়ার পরে যে জায়গার মধ্যে আল্লাহ ফলায় ওই জায়গাটাই শেষ। আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেন কেন জানেন? অনেকে আবার মন্তব্য করে কই ইনি আল্লাহর ওলি, ওলি যদি জীবিত হয় তাইলে কেন আগুন ধরে কেমনে? কারণ আগুন ওলি ধরাইছে না তো, আল্লাহ ধরাইছে তোরে না আলোক দেওয়ার জন্য, তোরে কষ্ট দেওয়ার জন্য। কেননা তুই না গান বাদ্য করছ, কারণ এটা তো আল্লাহ নিষেধ কইরা দিছে। জোরে কোন ঠিক কেনা? আর একটু জোরে কোন ঠিক কেনা? ও বাজানরা, বলতে চেয়েছিলাম এই যুবক ভাইরা আইছে, বসেন, আসেন ভাই বসেন, আপনারা বসেন। যুবকরা একটু শুনেন, আপনারা ওলি আল্লাহর সাইটের মানুষ, ভিতরে আসেন, একটু শুনে যান। আপনারা তো এখন আবার ওই যে বক্তা একটা বাহির হইছে, কি জানি একটা বক্তা বাহির হইছে, ইংলিশ মানে, হ্যাঁ আমি বাজান আসলে ইংলিশ বুঝিও না, মারতেও পারি না, সেবি ভাই না, পড়ছিলাম কিছুটা, কিন্তু এগুলা মানে তেমন এক্সপেরিয়েন্সটা নাই আমার। কেন জানেন? কারণ বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলি, ঠিক কিনা? জোরে কোন? আমরা নবীরে কাউবয় বলতে পারবো? জোরে কোন পারবো? নবী আব্বে হালা ছিল, নবী অমুক ছিল, তমুক ছিল, এই ময়রা গেছে, ফচ্চা গেছে, এগুলো আমরা বলতে পারি? আসেনি? আসেনি? ইলা আসেনি? আছে। আমারে জেল দেন, ফাঁসি দেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম বুখারীর উস্তাদ ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, যিনি এমন একজন ইমাম ছিলেন, মুস্তাহিদ ছিলেন, ফকিহ ছিলেন, আবিদ ছিলেন, আদিব ছিলেন, মুআল্লিম ছিলেন, যিনি আল্লাহর নবীর অনেক সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। মারহাবা কোন? আর একটু জোরে কোন মারহাবা। উনারে 3 বেঈমানে মিসা মাতিয়া সাক্ষী দিয়া জেল কাটাইছে। চিনছেননি? উনি কি আপনার আমার শাহাবুদ্দিন সাহেবের মাজার মসজিদের ইমাম? সাইরো মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। আল্লামা যাহাবী বলেন, আন্নাহু সাল্লু সালাতান ফাজরি বিল উদুইল ইশাই 40 সালাতান। আমি আমার জীবদ্দশায় দেখছি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, যিনি এশার ওযু দিয়া 40 বছর ফজরের জামাত পড়াইছেন, এই 40 বছর তিনি রাত্রে ঘুমান নাই। চিল্লে এখন মারহাবা। উনারে 3 বেঈমানে সাক্ষী দিয়া জেল কাটাইছে, আর আমির তো খড়াইয়ার মজর, ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? অবাদানরা গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর ওলি হয়েছে, বন্ধু হয়েছে, দুস্থ হয়েছে, লা খাউফ, তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পৃথিবীর জমিনেও না, আখিরাতেও না, কবরেও না, হাসরের মাঠেও। বাজান রে, আমাদের করণীয় হচ্ছে তাদের সাথে নম্র ভদ্র ব্যবহার করা। কেননা এরা পৃথিবীর জমিন থেকে আড়াল হয়েছে,
কিন্তু এদের রোহানি তাওয়াজ্জু মুরিদানের জন্য পৃথিবীর জমিনে শক্তি স্বরূপ আমার আল্লাহ হিকমত দিয়া কলা কৌশল দিয়া তাদের চকুর মধ্যে নূর দিয়া তাদের কবরের মধ্যে নূর দিয়া নূরের আলো দিয়ে আল্লাহ রৌশন করে দিয়েছে। এজন্য তাদের মুরিদিন মুহিব্বিন মুতাআক্কিরিন এদের মাজারের পাশে যাইয়া যখন তিলাওয়াত করেন ওই ওলি আব্দালরা কবরে শুইয়া শুইয়া তাদের আওয়াজটা শুনতে পায়। এই আবদারটা আল্লাহর ওলিরা তাদের মুরিদানের জন্য আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিয়া দে। জুরে কোন মারহাবা। এই জন্য আমার আল্লাহ কই তোমরা ওসিলা তালাশ করো, তোমরা ওসিলা তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা যদি ওসিলা করো তাহলে ওসিলার মাধ্যমে আমি আল্লাহ তোদের মোনাজাত কবুল করব, তিলাওয়াত কবুল করব, ইবাদত কবুল করব। যদি ওসিলা ভালো না হয় তাহলে আমি আল্লাহ নারাজ হইয়া তোদের দোয়া কবুল করব না। আসমান জমিনের মধ্যবর্তী একটা জায়গায় নূরের পর্দা আছে, ওই পর্দার উপরে যাবে না, নিচে থাকবে। কেননা এই ব্যক্তির কোনো ওসিলা নাই। সেরকম ঠিক কিনা? তার ওসিলা আছে একটা, যার নাম হইছে শয়তান। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? বাজান চলবে না, শেষ কইরা দেব। যে আপনাদের গ্রামে মানুষ নাই, ওহো মাহফিল দিছেন এই জন্য নাই। যদি দুই একটা গানের আসর দিতেন তাহলে মাশাআল্লাহ বাংলার যুবকরাও এখানে থাকতো হাজির। টাউন থেকে অনেক মানুষ আইতো, জায়গা হইতো না মিয়া। জোরে কোন ঠিক কিনা? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। ভালো কাজে মানুষ কম থাকবে, বাদ কাজে মানুষ বেশি থাকবে, এটা কিয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। এ আমার গরম পানি দে রে, গোলাপ ধরে লিছে, মাইকে টানতেছে। গভীর মনোযোগ। আল্লাহ কিন্তু ওলিদের সম্মান মর্যাদা বুঝাইতে চাইয়া শুরুতে আল্লাহ কইছে আলা সাবধান, খবরদার আমার ওলিদের সাথে বেয়াদবি করবা, খবরদার তোমার বংশ নির্বংশ হইয়া যাবে। যদি তোমার বংশ নির্বংশ হয় তোমার অস্তিত্ব থাকবে নি, পাওয়া যাবে। ও বাজানরা, ওলি আল্লাহর দ্বারে যাইবেন, কোরআন তিলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, আস্তাগফির শরীফ পড়বেন, তাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাইবেন। আমি গুনাহগার নাফরমান, আমি যদি তাদের ওসিলা লইয়া আমার আল্লাহর কাছে হাত উত্তোলন করি, জমিনের ফেরেশতারা এটার বহন কইরা আমার আল্লাহর কুদরতের কুলের মধ্যে দিয়া দেয়। জোরে কোন মারহাবা। বলুন আমরা ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না? কোরআন সুন্নাহর মাহফিল চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আমার বন্ধুরা, বাবাজিরা, তো ওলি আব্দালের পাশে যাবেন, জিয়ারত করবেন, কোরআন তিলাওয়াত করবেন। খবরদার গান বাদ্য জায়েজ, হারাম। ওটা কি? আসুন একটা কথা বলি। আল্লাহর ওলি হযরত শেখ ফরিদউদ্দিন আত্তারি রাহিমাহুল্লাহু তাআলা, নাম কি? হযরত, যিনি তাজকিরাতুল আউলিয়া কিতাবের রাইটার, লেখক, ওলিদের জীবনী গ্রন্থের লেখক, যিনি ওলি আব্দাল, তামাম জাহানের ওলি আব্দালের কেরামত লেখছেন, সম্মান লেখছেন, ওই কিতাবের লেখক রাইটার হলেন আল্লাহর ওলি হযরত শেখ ফরিদউদ্দিন আত্তারি রাহিমাহুল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। উনি আব্দুল কাদের জিলানির বড় না, ছোট, অনেক ছোট। খাজা মঈনুদ্দিন সাহেব বড় ছোট, বাহাউদ্দিন নকশবন্দি সাহেব অনেক ছোট, আরো নিচে। কিন্তু তাজকিরাতুল আউলিয়া কিতাব লিখতে যাইয়া তিনি বর্ণনা করেন, পৃথিবীর মানুষরা, আমি সাধারণ নগণ্যতম ব্যক্তি, আমি দুর্বল মানুষ, আমার ইলম নাই, কালাম নাই, কিন্তু আমার যা ছিল তা দিয়ে আমার আল্লাহরে ডাকতাম, উসিলা করতাম। মারহাবা কোন? আরেকটু জোরে কোন মারহাবা।
আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহু তাআলা তিনি কি করলেন? মার খেজমত করতেন, মাকে ভালোবাসতেন, মার বাজারাট করতেন। আমার বন্ধুরা, বাবাজিরা, তার জন্মস্থান হলো বাগদাদের শহরে, ইরাকের শহরে। বাগদাদের একটু সাইটে ওনার বাড়িটা ছিল। ও বাদানরা, তিনি বর্ণনা করেন, আমি নগণ্যতম ব্যক্তি, সাধারণ ব্যক্তি, আমার ইলিম নাই, তবে আমি উসিলা করতাম, আমার আল্লাহর শান গাইতাম, আমার আল্লাহকে ভালোবাসতাম, আমি আল্লাহর রুকু করতাম, সাজদা করতাম, আমার মা দরদির খেজমত করতাম। আমার মা একা ছিলেন, আমার বাবা ইন্তেকালের পর আমার মার ভরণ পোষণটা আমি করতাম, আমার মার খাবার দাবারের ব্যবস্থা করতাম। পৃথিবীর মানুষরা শুনো শুনো, হঠাৎ একদিন আমার মাকে প্রশ্ন করলাম, মা গো, আমা, জীবিকা উপার্জন করার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, আমার টাকা নাই, পয়সা নাই, আমার খাবার দাবারের অভাব, আল্লাহ আমার মা আমাকে ভালোবাসেন, মা আমাকে মহব্বত করেন, আল্লাহ গো, কেমন করে আমি কি করব? টাকা নাই, পয়সা নাই। আল্লাহর ওলি তার মাকে বললেন, মা গো, মা একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আল্লাহ যেন কিছু টাকা পয়সা ব্যবস্থা করে দেয়। যদি আল্লাহ ব্যবস্থা করে দেয় তাহলে আমি একটা হালাল ব্যবসা করব। মারহাবা কোন, আর একটু জোরে কোন মারহাবা। আর বাংলার জমিনের হিসাবলা আম তোলা, জাম তোলা, খেত তোলা, বর তোলা বইয়া সিংগাটা নেই, আছে না নাই? জোরে কোন আছে না নাই? লাল কাপড় একটা দিল ফোরনে, আর একটা দিল গায়ে, এগুলা দিয়া সে কি ফিরসাব সাজে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাজান অনর্থক কোনো কথা বলবো না। শাহ আবু সাইদ আল হাদিস, ইট ইজ এ ডেঞ্জারাস ম্যান। কেমন কোরআন হাদিস থেকে আলোচনা করব, এরা কোনো কথাবার্তা বলবো না। যদি ভুল হয় আমাকে ধরবেন, জবাব না দিতে পারলে জেলে ঢুকাইবেন, সমস্যা নাই। বাজানলেন আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহু তাআলা তিনি বললেন, মা আল্লাহর কাছে একটু চাও না আমার জন্য, আমার টাকা নাই, পয়সা নাই, আল্লাহ যদি আমাকে টাকা দেয়, বসেন, আল্লাহ যদি আমার টাকা দেয়, পয়সা দেয়, তাহলে একটা হালাল ব্যবসা বাণিজ্য করব, সেটার মধ্য দিয়ে জীবিকা উপার্জন করব, আমি আহার করব, আপনাকে খাওয়াবো দাওয়াবো। ও মা, হালাল উপার্জনের করে আমি জান্নাতে যাইতে চাই। ফরিদউদ্দিনের মা মুস্কি হাসি দিয়া আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন, আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আবার সন্তান একা, ভাই নাই, বন্ধু বান্ধব নাই, আমার সন্তানটা দিনদার ইমানদার হতে চাই, হালাল ব্যবসা বাণিজ্য খুঁজতেছে, আল্লাহ আমার বাচ্চাটারে সঠিক রাস্তা দিয়া দাও, টাকা পয়সার মালিক বানাইয়া দাও, সে যেন বাগদাদের শহরে ব্যবসা বাণিজ্য করতে পারে। চিল্লায়ে এখন মারহাবা, আল্লাহু আকবার।